সরস্বতী এই শব্দটি যখন দুই ভাগে বিভক্ত করা হয় তখন সরস কথাটি উৎপত্তি হয়। এই সরস কথাটির অর্থ হল জল অথবা বৃহৎ অর্থে নদী। পৃথিবীতে সরস্বতী নামক একটি নদীরও উল্লেখ পাওয়া যায়, যা মা সরস্বতীর একটি রূপও। কিন্তু মূল তথ্য অনুযায়ী জ্ঞান এবং বিদ্যার নদী হলেন মা সরস্বতী, যা বহমান হয়ে জ্ঞানরূপী অতুল ও অকুল সাগরে নিমজ্জিত হয়ে রয়েছে। ঋগ্বেদে মা সরস্বতীর সবৃহৎ বর্ণন রয়েছে। বৈদিক যুগে সরস্বতী নামে একটি চমৎকার সভ্যতাও উল্লেখ ছিল, যার নাম ছিল সারস্বতী সভ্যতা। ঋগ্বেদে আরও কথিত রয়েছে সিন্ধু নদীর চেয়েও নাকি সারস্বতী নদীর সভ্যতা সবৃহৎ ছিল। আর্যাবর্তে এর প্রচলন নদীরূপে বিজিতা হলেও কালক্রমে আর্যগণ প্রতিমারূপেই মাকে পূজা করে আসছেন। ভারতবর্ষে যখন দেবী সরস্বতী নদীরূপে পূজিতা হতেন তখন তিনি ছিলেন বৃহতা। সেই নদী থেকে কৃষিকাজ তথা বিভিন্ন রোগ শোক বিনাশক ঔষধিও তৈরি করা হতো। সেই যুগে জনপদবাসীরা এই নদী থেকে চতুর্বর্গ ফল লাভ করত। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে কথিত রয়েছে মা সরস্বতী বিষ্ণুপ্রিয়া অর্থাৎ ভগবান নারায়ণের পত্নী। নারায়ণের হৃদয়ে মা সরস্বতীকে স্থান দেওয়া হয়েছিল বলে মায়ের আরেকটি নাম হচ্ছে নারায়ণ হৃদিস্থিতা। শুধু সনাতন ধর্ম নয়, গোটা দক্ষিণ এশিয়া জুড়ে পূজিতা হয়ে থাকেন মা সরস্বতী। যেমন তিব্বত, মায়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন এবং জাপানেও তিনি পূজিতা হয়ে থাকেন, তবে তা বিভিন্ন বিভিন্ন নামে বিভিন্ন বিভিন্ন অর্থে। তিব্বতে মা সরস্বতীর নাম রাখা হয়েছে চিংমা, মায়ানমারে দেবীকে বলা হয় থুরাথুরি, চীনে মার নাম হচ্ছে বিয়ান সাইদান, আর জাপানে বিয়ান জাইতেন। জাপানে দাবি করা হয় তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি হলেন জলেরও দেবী। জাপান ও চীনের মানুষ ধারণা করেন যে জলের তলদেশে নাকি দেবীর বসবাস, যা স্কন্দ পুরাণের তথ্য সঙ্গে মিলে যায়। স্কন্দ পুরাণে লিখিত রয়েছে মা সরস্বতী হলেন পাতাল বাসিনী। এসব বিচিত্র তথ্য থেকেই বোঝা যায় দেবীর রহস্য কত অতল। তাই প্রতিনিয়ত ধর্মীয় এমন অজানা প্রসঙ্গগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চেষ্টা করব আর কোনো অজানা ধর্মীয় প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার।